বাংলাদেশে সরকার পতনের পর থেকে মার্কিনীদের পাকিস্তানিদের যত আগ্রাসন আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি জঙ্গিবাদের একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি। পুরো বাংলাদেশটা এখন জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়ে গেছে। এই যে ডিপ স্টেট, মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিনীরা, পাকিস্তানিরা সবার কিন্তু উদ্দেশ্য একটাই। পাশাপাশি এখন যুক্ত হয়েছে নতুনভাবে শুনতেছি তুর্কি, তাদের ব্রাদারহুড। এই প্রত্যেকটা গোষ্ঠীর একটাই উদ্দেশ্য, ভারতকে খণ্ড বিখণ্ড করা। এই প্রত্যেকটা গোষ্ঠীর একটা উদ্দেশ্য চীনকে একটু নজরদারিতে রাখা। এখানে পাকিস্তান কিংবা তুর্কির কোনো আগ্রহ না থাকলেও এখানে মার্কিনীদের একটা বিশাল আগ্রহের জায়গা চীন। আগ্রহ বললে ভুল হবে, তাদের লক্ষ্যই চীন এবং ভারত। আর পাকিস্তান এবং তুর্কির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের তথাকথিত জঙ্গি জিহাদিদের মাধ্যমে ভারতে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করা এবং এরপর ভারতবর্ষের বিশেষ করে সেভেন সিস্টার্স ভেঙে সেই সেভেন সিস্টার্সে তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে নতুন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিংবা বাংলাদেশের সাথে সংযুক্ত করে একটা বৃহৎ রাষ্ট্র ঘোষণা করা। এটাই কিন্তু এই জিহাদি জঙ্গিদের উদ্দেশ্য, এর বাইরে কোনো উদ্দেশ্য নাই। আমি এর আগেও বহুবার বলেছি, বারবার বলেছি, আবারও বলতেছি, বাংলাদেশে মার্কিন আধিপত্যবাদের যে বিস্তার ঘটতেছে কিংবা 5 আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য করছেন, প্রত্যেকটার পেছনে উদ্দেশ্য ভারত এবং চীন। বাংলাদেশ তেমন কোনো ফ্যাক্ট না। এদেশের অর্থনীতি বলেন, এদেশের রাষ্ট্রযন্ত্র বলেন, এদেশের প্রাকৃতিক সম্পদ বলেন না কেন, এদেশের যত সোর্স আছে কোনো কিছুই মার্কিনীদের কাছে প্রয়োজনীয় না, গুরুত্বপূর্ণ না। এই অঞ্চলে সেই 1971 সাল থেকে তারা একটা ঘাঁটি করতে চায়, একটা ঘাঁটির মাধ্যমে যাতে করে আফগানিস্তানের সেই গোয়াদর বিমানবন্দর থেকে চীনকে মিসাইল রেঞ্জের মধ্যে আওতাভুক্ত করে রাখা যায়, পাকিস্তান থেকে ভারতের সব শহরকে মিসাইল রেঞ্জের মধ্যে রাখা যায়। ঠিক একইভাবে এই ফ্রন্ট থেকে বাংলাদেশের একটা ভূখণ্ডে যদি তাদের একটা বেস ক্যাম্প থাকে, সেখান থেকে যেন মিসাইলের নিয়ন্ত্রণে থাকে চীন এবং ভারতের মোটামুটি প্রত্যেকটা শহর। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নাই, এটা আমি বারবার বলেছি, আবারও বলতেছি। এবং সেই লক্ষ্যেই আগাচ্ছে সিআইএ, আইএসআই, পাশাপাশি পাকিস্তানের 2টা বৃহৎ সন্ত্রাসী জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদ। এই কথাগুলা বলার পর অনেকেই বলবেন গাঁজাখুরি কথা, গুজব রটাচ্ছি, গুজব ছড়াচ্ছি, কিন্তু মিথ্যা কথা কখনো বলি না, বলার চেষ্টাও করি না। ওই মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে আমার ভিউ কামাইতে হবে, সাবস্ক্রাইবার কামাইতে হবে, এই ধরনের ইন্টেনশন আমার মধ্যে কখনোই ছিল না। বাংলাদেশ এবং ভারতের যে স্থল সীমান্ত, এটার আনুমানিক দৈর্ঘ্য 4096 কিলোমিটারের মতো। এই 4096 কিলোমিটার দৈর্ঘ্যের যে সীমান্ত অঞ্চল বাংলাদেশ এবং ভারতের, এটা পৃথিবীর আন্তর্জাতিক সীমান্তের মধ্যে 5ম, অর্থাৎ দীর্ঘ 5টা সীমান্তের মধ্যে ভারত এবং বাংলাদেশের সীমান্তটা থাকে। এই সীমান্তে বাংলাদেশের প্রায় 32টি জেলা এবং ভারতের 5টি রাজ্য জড়িত: পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম। এই 5টি রাজ্যের সাথে বাংলাদেশের 32টি জেলা এই সীমান্তবর্তী অঞ্চলের সাথে সম্পৃক্ত, অর্থাৎ জড়িত। 32টি জেলার সাথে এই 5টা রাজ্যের অঙ্গাঙ্গি একটা সম্পর্ক আছে। ভারতের সীমান্ত ঘেঁষা বাংলাদেশের উত্তরাঞ্চলের সার্জিস আলম যে অঞ্চলের জমিদার আর কি, উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় জেলার বাংলাবান্ধা এবং আমতলী একটা এলাকা আছে, এই এলাকা। পাশাপাশি কুড়িগ্রাম জেলার তিস্তাপাড়ের নাগেশ্বরী উপজেলা, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত। পশ্চিমাঞ্চলে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মনাকষা এবং সাতক্ষীরা জেলার সুন্দরবন ঘেঁষা দুর্গম এলাকা শ্যামনগর। উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে সুনামগঞ্জ জেলা ধর্মবাসা এবং দুয়ারবাজার, মৌলভীবাজার জেলার বড়লেখা এবং দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ বান্দরবান, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান জেলার থানচি, রুমা এবং আলীকদম এবং রাঙ্গামাটি জেলার পাহাড় এবং ঘন জঙ্গল বেষ্টিত সীমান্ত অঞ্চল জুরাছড়ি ও বাঘাইছড়ি অবস্থিত আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই প্রত্যেকটি অঞ্চল ভারতের এই যে 5টা রাজ্যের কথা বললাম, এদের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত, একদম গা ঘেঁষাঘেঁষি সম্পর্ক এদের মধ্যে। হাজব্যান্ড ওয়াইফের যেমন সম্পর্ক থাকে, আমরা বুঝে থাকি, একদম নিকটবর্তী এলাকা। এগুলা তো আপনারা সবাই জানেন, ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন। এগুলো আমি কেন বলছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। 5 আগস্ট সরকার পতনের পর পাকিস্তানের আইএসআই এর সহায়তায় জামায়াত, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, জসিমউদ্দিন রহমানি, যাকে ছেড়ে দেওয়া হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর, এবং পাকিস্তানের লস্কর ই তৈয়বা যৌথভাবে এই সীমান্তবর্তী যে অঞ্চলগুলোর নাম আমি বললাম বাংলাদেশের ভূখণ্ডে, এই সীমান্তবর্তী অঞ্চলগুলার বিভিন্ন মাদ্রাসা এবং দুর্গম এলাকায় একাধিক অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে জামাতের পৃষ্ঠপোষকতায়, লস্কর ই তৈয়বার এবং আইএসআই এর সম্মিলিত প্রচেষ্টায়।
সেইখানে বাংলাদেশের জিহাদি মতাদর্শে প্রভাবিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র তরুণ, যাদের দিনে এনে দিন খায়, যাদের পিতামাতা ঠিকমতো চালাইতে পারে না, টাকা পয়সা দিতে পারে না, পড়াশোনা করতে পারে না, এ ধরনের শিক্ষার্থীদেরকে লক্ষ্য বানিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 5 আগস্টের পর থেকেই। ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পের প্রশিক্ষণ প্রায় শেষের দিকে, অর্থাৎ তাদের মোটামুটি এক্সপার্ট বানানো হয়ে গেছে। 1 বছর সময় অনেক বেশি, অস্ত্র চালাইতে তো 1 বছর সময় লাগে না, 2 মাস এক্সপার্ট বানানো যায়, কোনো বিষয় না। কারণ প্রশাসন যেহেতু তাদের অধীনস্থ এবং প্রশাসন যেহেতু তাদেরকে সহায়তা করছে, সবকিছু জানার পরেও তারা কোনো প্রকার স্টেটমেন্ট দিচ্ছে না কিংবা তো কোনো প্রকার স্টেপ নিচ্ছে না, সে জায়গায় এটা তাদের জন্য খুবই মামুলি একটা বিষয়। আপনারা বুঝতে পারছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া কার সাহসে, কাদের পৃষ্ঠপোষকতায় তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল? 5 আগস্ট শেখ হাসিনার পতন না হইলে তারা সশস্ত্র সংগ্রাম করত। তৎকালীন সময়ে বাংলাদেশের হিজবুত তাহরির, জামাত শিবিরের যে জঙ্গিরা ছিল, পাশাপাশি জৈশে মোহাম্মদ এবং লস্করি তাইয়্যেবার পাকিস্তান থেকে আগত যে প্রশিক্ষিত স্নাইপার থেকে শুরু করে প্রত্যেকটা অস্ত্র চালনায় যারা প্রশিক্ষিত জঙ্গি, তারা সেই সময় বাংলাদেশে অবস্থান করছিল এবং তাদের সহায়তা নিয়ে 5 আগস্ট তারা যদি সরকার পতন না হতো, সশস্ত্র সংগ্রাম করত, সেখানে বাংলাদেশের একাধিক জঙ্গি গোষ্ঠী জড়িত থাকতো, কিন্তু লিড দিত লস্করি তাইয়্যেবা এবং জৈশে মোহাম্মদের জঙ্গিরা। হারুন ইজাহার, আসিফ নজরুলের সাথে তার এজেন্টের সাক্ষাৎ, এগুলা কি এমনি এমনি হয়েছে আপনার মনে হয়? কোনোটা এমনি এমনি হয় না, সবগুলা মেটিকুলাস পরিকল্পনার অংশ। সেই সময় লস্করি তাইয়্যেবা এবং জৈশে মোহাম্মদের জঙ্গিরা বাংলাদেশে সম্পৃক্ত ছিল এবং স্নাইপার যে 7.62 এইখানেও তাদের একটা সম্পৃক্ততা আছে। এটা ভবিষ্যতে তদন্ত হইলে আপনারা দেখতে পারবেন। আর বর্তমানে তারা যে কথায় কথায় হুমকি দেয়, কিছু হলে পরে সশস্ত্র সংগ্রাম করব, এইটা করবো, এটা করবো, সবকিছু এই দেশীয় জঙ্গিদের শক্তিমত্তার জায়গা থেকে তারা এগুলা বলার সাহস পায় এবং এই দেশে সরকার পতনের পর থেকে জঙ্গি উৎপাদনের যত প্রক্রিয়া দরকার ছিল সবকিছু করে তারা জঙ্গি উৎপাদন সম্পন্ন করে ফেলেছে। অর্থাৎ এখন প্রশিক্ষিত সশস্ত্র জঙ্গি বাংলাদেশে একাধিক রয়েছে, অসংখ্য অগণিত আছে। এখন এই জঙ্গিদের দিয়ে কি করবে তারা? নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে আপনাদের। দেখেন, নির্বাচন নিয়ে বিএনপি যদি রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালায় কিংবা চাপ সৃষ্টি করে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, যদিও আমরা জানি নির্বাচন হবে না, কারণ বাংলাদেশে আগুন সন্ত্রাসের রাজনীতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানোর জন্য যা যা করা দরকার ইউনূস, এনসিপি এবং জামায়াত তাই করবে। নির্বাচনবিহীন ক্ষমতার স্বাদ ভোগ করা থেকে কি কেউ দূরে থাকতে চায়? জামাত কি চাইবে নির্বাচন করে ধরা খাইতে? চাইবে না। সেই জায়গা থেকে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরাবার জন্যই এই জঙ্গিদেরকে প্রস্তুত রাখা হয়েছে। বিএনপি প্রেসার ক্রিয়েট করার সাথে সাথে সীমান্তবর্তী অঞ্চলের সেই বিভিন্ন অস্থায়ী ক্যাম্প থেকে এই জঙ্গিরা অস্ত্র সমেত বের হয়ে আসবে। আর যদি বিএনপি এটা না করে, সেই ক্ষেত্রে এই জঙ্গিদের যে দ্বিতীয় লক্ষ্য, তারা আইএসআই এর সহায়তায় এবং লস্করি তাইয়্যেবার সহায়তায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত জড়িত, সেই অঞ্চলগুলোর স্থিতিশীলতা নষ্ট করা, পাশাপাশি তাদের যে আঞ্চলিক নিরাপত্তা আছে সেই আঞ্চলিক নিরাপত্তাকে ভেস্তে ফেলবার জন্য তারা প্রচেষ্টা চালাবে। এখানে যে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে প্রত্যেকেই জিহাদি মানসিকতার, প্রত্যেকের মাথার মধ্যেই গাজওয়াতুল হিন্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের 7 সিস্টার্স, বিশেষ করে 7 সিস্টার্স অঞ্চলকে ভারত থেকে কাট করার জন্য, ওই চিকেন নেক কাট করার জন্য এরা ওই অঞ্চলকে অস্থিতিশীল করবে, উত্তপ্ত করবে, পাশাপাশি সেই অঞ্চলে তাদের যে ভারতের যে একটা আঞ্চলিক নিরাপত্তা সেটাকে বিঘ্নিত করে কোনো না কোনো ভাবে উত্তপ্ত করবে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ভারতকে উত্তপ্ত করা, তাদের 5টা রাজ্যকে। আপনাদের কি মনে হয় এগুলা বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে না? ভারতীয় ইন্টেলিজেন্স জানে না? অবশ্যই জানে। ভারতের ইন্টেলিজেন্স ইতিমধ্যে, আমার সোর্স বলতেছে, সব তথ্য, ফুটেজ, মানে টোটাল দস্তাবেজ, ডাটাবেজ দিয়ে এবং স্যাটেলাইট ফুটেজ, ড্রোন ফুটেজ সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট অথরিটির কাছে সাবমিট করেছে। এখন তাদেরকে বলা হয়েছে এটার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিবে কিনা বাংলাদেশ সরকার। যদি বাংলাদেশ সরকার অ্যাকশন না নেয়, সেই ক্ষেত্রে ভারত, তাদের তো পররাষ্ট্রনীতি আপনারা সবকিছু জানেন। পৃথিবীতে 2টা রাষ্ট্র, ভারত এবং ইসরায়েল, যারা নিজেদের ভূখণ্ডকে যদি কোনো কারণে হুমকি মনে করে, অন্য কোনো দেশের কারণে, কিংবা তারা যদি মনে করে তাদের নিজেদের দেশের আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিংবা সার্বভৌমত্বে আঘাত আনার মতো প্রচেষ্টা চালাচ্ছে কেউ বা সৃষ্টি হচ্ছে এরকম পরিবেশ, সেই ক্ষেত্রে তারা যে কোনো সময় সামরিক অ্যাটাকে যাইতে পারে। এটা ভারতের পররাষ্ট্রনীতিতে উল্লেখ আছে এবং ইসরায়েলে আছে। পৃথিবীতে 2টা মাত্র দেশ যারা কিনা যদি সন্দেহ প্রকাশ করে বা তাদের ইন্টেলিজেন্স যদি বলে থাকে যে এই অঞ্চল থেকে এরকম একটা গোষ্ঠী ভারতকে আক্রমণ করতে পারে ভবিষ্যতে, সেটা তারা ভবিষ্যৎ জানার পরে ইনস্ট্যান্ট তারা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এটা তাদের পররাষ্ট্রনীতিতে স্পষ্ট উল্লেখিত আছে। আমি যদি ভুল না করে থাকি, ভারতের অনেকে আমার ভিডিও দেখবেন, যদি ভুল করে থাকি আপনারা আমাকে সংশোধন করে দিয়েন। তো সেই জায়গা থেকে ভারত তাদের পররাষ্ট্রনীতিকে
প্রায়োরিটি দেবে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই জঙ্গিদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নেয়। এবং সেটা যদি করে তাহলে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক, মিসাইল হামলা অথবা ড্রোন হামলা কিছু একটা তো হবে। এটা ভেবে আপনার আপাতত শান্তির ঘুম ঘুমান। পাকিস্তানের সাথে অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত প্রেম যে বাংলাদেশে ভবিষ্যতে কোথায় নিয়ে ফেলছে কল্পনা করতে পারতেছেন না, কল্পনাও করতে পারবেন না। আমি যে অঞ্চলগুলোর নাম বললাম যে অস্থায়ী জঙ্গি ক্যাম্প বানিয়ে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাদ্রাসার সেই কুসংস্কারাচ্ছন্ন শিক্ষার্থীদেরকে, এগুলা জাস্ট লিড ক্যাম্প। এছাড়াও বাংলাদেশের অগণিত ক্যাম্প স্থাপন করা হয়েছে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া এই অঞ্চলে একাধিক ক্যাম্প আছে। ওই যে মাংস কাটা মাসুদ, যে হান্নান মাসুদের এলাকায়। এগুলা আসলে যদি তারা মনে করে থাকে যে ইন্টেলিজেন্সের কাছে কোনো প্রকার তথ্য নাই, তাহলে ভুল করবে। প্রত্যেকটা ইন্টেলিজেন্সের কাছে এই তথ্যগুলো আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করতেছে। খুব শীঘ্রই একটা ম্যাসাকার আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।